হদিশ মেদিনীপুর বিধানসভার 166 নম্বর বুথের ভোটার ভুয়ো ভোটার খুঁজতে গ্রাউন্ড জিরোয় রিপাবলিক বাংলা। মৃত ভোটারদের নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য। ভোটার তালিকায় 715 জন ভোটারের মধ্যে 49 জনই মৃত। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির। একের পর এক মৃত ভোটারের বাড়িতে রিপাবলিক বাংলা। ভোটার লিস্টে মৃত ভোটারদের নাম থাকা নিয়ে প্রশাসনের ঘাড়েই দায় ঠেললেন মৃত পরিবারের সদস্যরা। প্রশাসনিক আধিকারিকদের ওপরেই দায় চাপালেন বিএলওরা, অর্থাৎ প্রশাসনিক আধিকারিকদের গাফিলতি, এমনটাই কিন্তু বলছেন বিএলও এবং মৃত ভোটারদের নাম থাকা পরিবারের সদস্যরা। আর এই যে ছবি, একটার পর একটা ছবি সামনে আসছে, আর এতে কিন্তু স্পষ্ট হচ্ছে যে ভোটার তালিকার নিবিড় সংশোধন কতটা প্রয়োজন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর বিধানসভার 166 নম্বর বুথ, সেখানে ভোটার তালিকায় 715 জন ভোটারের মধ্যে 49 জনই মৃত। অর্থাৎ ভোটার তালিকার যে ছবিটা দেখা যাচ্ছে, যদি 715 জন ভোটারের মধ্যে 49 জন মৃত হয়, তাহলে অন্যান্য যে রয়েছে তালিকা সেখানে কি হতে পারে বুঝতে পারছেন। 116 নম্বর বুথ, একটা 166 নম্বর বুথ, একটা বুথের কথা বলছি আমরা, তাহলে এরকম হাজারো বুথ রয়েছে, সেই বুথগুলোর কি ছবি, এরকম কত মৃত ভোটার থাকতে পারে, একই নাম একাধিক জায়গায় রয়েছে। আর এই কারণেই ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রয়োজন। আমাদের প্রতিনিধি সুদীপ্ত ঠিক কি ছবি তুলে ধরেছে একের পর এক মৃত ভোটারের বাড়িতে গিয়ে দেখাবো আপনাদের। আচ্ছা, এখানে অজিত বাবুর বাড়ি কোনটা? ও আপনারই বাবা? আচ্ছা, এই যে দেখুন তো ভোটার তালিকাটায় নাম দেখাচ্ছে, এটা কি আপনার বাবার নাম? বাবার নাম। আর মা বিভাগ? বিভাগ। ওনারা কি এখনো জীবিত না মারা গেছে? কতদিন আগে মারা গিয়েছে? মা 7 বছর আগে, আর বাবা 3.5 বছর আগে। কিন্তু ভোটার লিস্টে যে এখনো নাম আছে, মানে এই নাম তো ইস্যু হয়, এখানে দেখা যাচ্ছে যে ভোটার লিস্টে এখনো জল করছে আপনার পরিবারের 2 সদস্যের নাম। না, ওটা বাদ যাবে। আপনি কি মনে করেন যে এসআইআর হওয়া উচিত? হ্যাঁ, বাদ যাওয়া তো দরকার আছে। ভুয়ো বা যারা মৃত আছে সেগুলো অবশ্যই দরকার। দেখালাম ছবি যেখানে মৃত ভোটার, তার নাম এখনো জল করছে। কেন বাদ যায়নি না, দেখা যাচ্ছে যে দায় চাপানো চলছে, প্রশাসনের ঘাড়ে দায় ঠেললেন মৃতের পরিবারের সদস্যরা। বিএলওরাও কিন্তু একই কথা বলছেন, বুথ লেভেল অফিসার তারাও একই কথা বলছেন। মেদিনীপুরে বিধানসভার 166 নম্বর বুথের ভোটার তালিকা, আর সেই ভোটার তালিকায় কি দেখা যাচ্ছে, 715 জন ভোটারের মধ্যে 49 জনই মৃত। অর্থাৎ এ রাজ্যের ভোটার তালিকার যে কি ছবি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তথা অভিনেতা হিরণ চ্যাটার্জি। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। ভোটার তালিকায় 715 জন ভোটারের মধ্যে 49 জনই মৃত রয়েছে। আমরা যে ছবি মেদিনীপুরে দেখতে পাচ্ছি, তাতে বোধহয় সত্যি এসআইআর এর যে কতটা প্রয়োজন তার বলার অপেক্ষা রাখে না। একদম নিশ্চিতভাবে বলছেন যে এসআইআর যতক্ষণ না হবে ততক্ষণ পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরে আসবে না। এবং গণতন্ত্র পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে গেলে মানুষ তার নিজের ভোট যদি দিতে পারে, এবং মানুষকে যদি ভোট দেওয়ার অধিকার ভারত সরকার এবং ইলেকশন কমিশন দিতে পারে, এসআইআর ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা দেখেছেন গত 2024-এর লোকসভায় এই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ গুন্ডা বাহিনী তারা কিভাবে বুথ দখল করেছে, তারা কিভাবে লুঙ্গি বাহিনীকে এগিয়ে দিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে দিয়ে আমাকে আটকেছে। কারণ তাদের পুরো ভোটটাই ভুয়ো। ডায়মন্ড হারবারে 7 লক্ষ ভোটে কোনো লোকসভার কোনো সাংসদ জিতছে, ঘাটালেতে কোনো সাংসদ 2 লক্ষ ভোটে জিতছে। এ পুরোটাই একটা ম্যানিপুলেটিভ ভোটার্স, যাদের কোনো অস্তিত্ব নেই। এবং সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার থরহরি কম্প হয়ে গেছে। ওরা বুঝে গেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই এসআইআর যদি লাগু হয়ে যায় এবং যদি সত্যিকারের এটা ইমপ্লিমেন্টেড হয় পশ্চিমবঙ্গেতে, তাহলে এবারে 1 কোটি মাইনাস হয়ে যাবে ওদের ভোটার, যেটা শুভেন্দুবাবু বলেছেন। সেই দেখে, যে দুঃস্বপ্ন দেখে পশ্চিমবঙ্গ সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় হরহরি কম্প, তারা যেভাবে হোক চাইছে এই 60 আটকাতে। কিন্তু ভারতবর্ষে গণতন্ত্র আছে, আমি বিশ্বাস করি কেন্দ্রীয় সরকার, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সবাই মিলে পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরিয়ে আনবে। মানুষ যেন ভোট দিতে পারে 2026-এ। আমি একজন ভোটার হিসাবে, একজন বিধানসভার একজন বিধায়ক হিসাবে আমার একটাই মাত্র প্রার্থনা, যেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গে মানুষের ভোটের অধিকারটা ফিরিয়ে দেয়, যেন সত্যিকারের ভোট হয়। এই মৃত ব্যক্তি যাদের কোনো অস্তিত্ব নেই,
এ তো শুধুমাত্র মেদিনীপুরে আপনারা পেয়েছেন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লক্ষ লক্ষ ভোটার এইভাবে ভুয়ো ভোটার এবং রোহিঙ্গাদের এনে তাদেরকে ভোটার করানো হচ্ছে। এবং সুন্দরবনের যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি পর্যন্ত বলছেন যে বাংলাদেশ থেকে আসে, তারা এখানে ভোটার কার্ড, আধার কার্ড পেয়ে যায়, এখানে ভোট দেয়, আবার তারা বাংলাদেশ ফিরে যায়। এই এক ভয়ঙ্কর অগণতান্ত্রিক অবস্থা পশ্চিমবঙ্গে। এর এক্ষুনি সুরাহা না হলে কিন্তু 2026-এ বাংলার পশ্চিমবঙ্গের মানুষের কোনো পথ থাকবে না। বেশ, ধন্যবাদ আপনাকে। বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জির সঙ্গে আমরা কথা বলছিলাম। আর এই যে আমরা মেদিনীপুর বিধানসভার যে ছবিটা দেখাচ্ছি, বুথ লেভেল অফিসাররা প্রশাসনিক আধিকারিকের উপরেই কিন্তু দায় চাপাচ্ছেন। এক প্রাক্তন বিএলএর বক্তব্য শোনাবো আপনাদেরকে। আমরা বারবার ধরে বিডিও অফিসে দিই, ডেথ সার্টিফিকেট সুদ্ধান দিয়েছি। এবারে বিডিও অফিস যদি না কাটে সেখানে আমাদের কিছু নয়। আর বর্তমানে আমি বিএলও নয়, আমি তো কাগজ দিয়ে দিচ্ছি, ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছি। এরপরে যদি না কাটে সেটাকে আমার কি ওইগুলো কিছু করার আছে? এই মুহূর্তে বিজেপির কি বক্তব্য সেটাও শোনাবো এবং এরই পাশাপাশি এসডিও কি বলছেন সেটাও শোনাবো আপনাদেরকে। যে রোলটা আপনারা আমাকে শো করলেন, আমার মনে হচ্ছে এটা হচ্ছে প্রিভিয়াস রোল। এরপরে কন্টিনিউয়াস আপডেশন প্রসেসে আমরা একটা রিগোরাস ওয়ার্ক করেছি, তার মধ্যে সব রকম ওয়ার্কই হয়েছে এবং সেক্ষেত্রে মৃত ভোটারের ডিলিশনের কাজটা আমরা করেছি। হোপফুলি এটার রিফ্লেকশনটা হবে ড্রাফট রোলে আমরা হয়তো এটা ফ্রেশ রোলটা পেয়ে যাব। তখন এই হিউজ পরিমাণে যেটা আপনারা বলছেন মৃত ভোটার, সেটার ব্যাপারটা কিন্তু আর থাকবে না। তারপরেও হয়তো কিছু মৃত মানুষ যারা রিসেন্ট হয়তো ডেথ কেস হয়েছে সেরকম কিছু থাকতে পারে। তো এটা কন্টিনিউয়াস প্রসেস আর কি। ড্রাফট ফর্মে কিন্তু আমাদের এসআরডিআর এর ঠিক আগেই কিন্তু এটা পাবলিশ হবে, সেটা সমস্ত পোলিং স্টেশনে যেভাবে আমরা শো করাই সেরকম হবে। তখনই এই যে ডিলিশন যা হয়েছে বা অ্যাডিশন যা নতুন করে হয়েছে সেই বছরের মধ্যে সেগুলো সেই রোলেই কিন্তু রিফ্লেক্ট হবে। স্পেসিফিক কমপ্লেন হচ্ছে এটাই যে মেদিনীপুর বিধানসভার মধ্যে 166 নম্বর পোলিং স্টেশন কেডি কলেজ অ্যান্ড কমার্স, ওই পোলিং স্টেশনে দেখতে পাচ্ছি 715টি ভোটারের মধ্যে 49 জন মৃত ভোটারের নাম এখনও জলজল করছে ভোটার লিস্টে। আমরা অবাক হয়ে গেলাম যে এখনো পর্যন্ত সেই 49 জনের তালিকায় নাম থাকবে কেন? কারণ এই সমস্ত মৃত ভোটারকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস ছাপ্পা মারে। তৃণমূল কংগ্রেস এই ছাপ্পা ভোটকে সঙ্গে নিয়ে বিভিন্ন ইলেকশনে জিতে আসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।